আসসালামু আলাইকুম। কাস্টম হাউস বেনাপোল সাধারণ জ্ঞান অংশের সাজেশন সিপাহি পদের জন্য। একশোটি সাধারণ জ্ঞান দেওয়া হলো। বাংলা মুক্তি সনদ 6 দফা কত তারিখে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল? 23শে মার্চ 1967 সালে। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? উত্তর হবে সেন্ট মার্টিন। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? উত্তর হবে 23শে ফেব্রুয়ারি 1969। বিসমেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 1999 সালে। কাতার ফুটবল বিশ্বকাপ এর রানার্স আপ হয় কোন দল? ফ্রান্স। কাতার বিশ্বকাপ 2022 এর বিজয়ী দলের নাম কি? উত্তর হবে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেন কে এবং কোন দেশের খেলোয়াড়? উত্তর হবে কিলিয়ান এমবাপে, ফ্রান্সের। কাতার বিশ্বকাপ 2022 গোলের সংখ্যা কয়টি? 172টি। উত্তর হবে 172টি। কাতার বিশ্বকাপ 2022 এর থিম সং কি ছিল? হায়া হায়া। 11 নম্বরে ঢাকা মেট্রো রেলের প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে? 26শে জুন 2016। ঢাকা মেট্রো রেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত? উত্তর হবে 21.2626 কিলোমিটার। মেট্রো রেল প্রকল্পে অর্থায়ন করেছে কোন প্রতিষ্ঠান? জাইকা 75% ও বাংলাদেশ সরকার। জাইকা একটি জাপানের প্রতিষ্ঠান, জাপানের ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। প্রথম ধাপে মেট্রো রেল কত কিলোমিটার ও কোন এলাকায় চালু হবে? উত্তরা থেকে আগারগাঁও 11.73 কিলোমিটার। মেট্রো সর্বোচ্চ পরিকল্পনা গতি 100 কিলোমিটার সর্বোচ্চ গতি। 16 নম্বরে মেট্রো রেল উদ্বোধন করা হয় কত তারিখ? 28শে ডিসেম্বর 2022। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত? রোম। ঢাকা বিশ্বের কততম মেগা সিটি? উত্তর হবে 11তম। জার্মানির রাজধানীর নাম কি? উত্তর হবে বার্লিন। টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে মধুমতি নদীর তীরে অবস্থিত। বঙ্গবন্ধু 7 মার্চে ভাষণ কোথায় দেন? উত্তর হবে ঢাকা রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ? 10 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হবে বিজয় সরণি, ঢাকা। ঐতিহাসিক 6 দফা কে ঘোষণা করেন? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? 3 জানুয়ারি 1968 সালে। আগরতলা মামলায় মোট আসামি কতজন ছিল? 35 জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ। অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখকের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উত্তর হবে 26শে মার্চ। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষা মর্যাদা দিয়েছে কোন দেশ?
সিয়েরা লিওন। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? উত্তর রাঙ্গামাটি। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতেরেস। অপরাজেয়ের বাংলা ভাস্কর কে? সৈয়দ আবদুল্লাহ খালিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920 মঙ্গলবার। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্করটি শিল্পী কে? মিনাল হক। মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে করতোয়া। জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে? লুয়াই কান। আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? নীল নদ। বাংলাদেশের সর্ববৃহৎ হাওর এর নাম কি? হাকালুকি হাওর। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি এবং কোথায়? চলন বিল, পাবনা নাটোরে। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। জাতীয় আয়কর দিবস কত তারিখ? 30শে নভেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালন করা হয়? উত্তর হবে 14 ডিসেম্বর। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে? 2 ডিসেম্বর 1997। টিনের পূর্ণরূপ কি? ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। কোন তারিখ বাংলাদেশের সংবিধান বলবৎ বা কার্যকর করা হয়? 16 ডিসেম্বর 1972। 4 ডিসেম্বর হয় গৃহীত। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের ধারা কয়টি? 153টি। বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি? মোট 350টি আসন। জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। সংসদ অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হবে রাজশাহী। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? ভুটান। আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সিঙ্গাপুরের মুদ্রার নাম কি? সিঙ্গাপুরি ডলার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? উত্তর হবে গণভবন। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি নাম আমি কি ভুলতে পারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। ভ্যাট এর পূর্ণরূপ কি?
ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সিএনজির পূর্ণরূপ কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। আমার দেখা নয়াসিন গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা প্রস্তাব কোথায় পেশ করা হয়? পাকিস্তানের লাহোরে। করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশে হয়? চীনের উহান শহরে। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। শপথ গ্রহণ করেন 17 এপ্রিল 1971। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর হবে কামরুল হাসান। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 12 ডিসেম্বর 1911 সালে। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মহিলা বীর প্রতীকের সংখ্যা কত? 2 জন, ডক্টর সিতারা বেগম এবং তারামন বিবি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহের নাম কি? তাজিং ডং, বিজয় নামে পরিচিত। ইতালি মুদ্রার নাম কি? লিরা। সিপিইউর পূর্ণরূপ কি? হতে হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। 71 ডায়েরি কার লেখা? উত্তর হবে সুফিয়া কামাল। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কোনটি বা কি? চিংড়ি। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম মৃত্যু ঘটনা সংঘটিত হয় কত? 18 মার্চ 2020। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। পলাশী যুদ্ধ কোন সালে সংঘটিত হয়? 1757 সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি এবং সাব সেক্টর 64টি। স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে শেখ মুজিবুর রহমান। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশে? উত্তর হবে ভারত। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? উত্তর হবে ভুটান। নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? নরওয়েকে। বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী? উত্তর হবে হারিয়াভাঙ্গা নদী। মুসলিম লীগ কত সালে গঠন করা হয়? 1906 সালে। মুসলিম রেনেসাঁ কবি বলা হয় কাকে? ফরুক আহমেদ। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? উত্তর হবে জাপানকে। শহীদ মিনারের স্থপতি কে? উত্তর
উত্তর হবে হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হুসাইন। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। রাশিয়ার মুদ্রার নাম কি? উত্তর হবে রুবল। ৭৬-এর মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল? ১১৭৬ সালে। মনপুরা ৭০ কি? এটি একটি চিত্র শিল্প। জানালা। জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে? গাজী মাজারুল আনোয়ার। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে বা কত তারিখ? ১ জুলাই ১৯৯১ সালে। আন্তর্জাতিক নারী দিবস কবে বা কত তারিখ? ৮ মার্চ। বাংলাদেশে সবচেয়ে বেশি বাস করে কোন উপজাতি? চাকমা। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তীতে ইংলিশ এবং গণিত সাজেশন আসবে। আল্লাহ হাফেজ।